এই যে আমাদের ঘরে দিদি আর জামাইবু আসছে। কি রোদ, আমি যেতে ইচ্ছে করছে না। কি রে, আমার তো মনে হয় তুই লোকের ঘরে জামাই। হ্যাঁ, তুই মজুর। ওরে বাবা, এই কতদিন থাকবি রে? এই 6 মাস মতন থাকবো। সেটাই তো মনে হচ্ছে তোদের দেখে। তুই তো একদম সংসার এখানেই করবি। ওরে বাবা, তোর মাই জামাটা কোথায় নিয়েছে রে? কোথায় নিয়েছে তোর মাই জামাটা? আসাস কোথায় নিয়েছে বল? আরে বল। জানি না। আর তুই কি এখানে পড়বি নাকি? কেসা লাগা মুঝে? দেখেছিস এই জামাটা? দেখেছিস? এটা আমাকে ভাই গিফট করেছে। এটা ভাই গিফট করেছে। ওই বাচ্চা, এক গ্লাস জল। বাবা তোরা কি সব ম্যাচিং ম্যাচিং? ইয়ে তো মনে হচ্ছে আমার ঘরে বাচ্চা। তোর দুজন ম্যাচিং ম্যাচিং। হ্যাঁ হ্যাঁ, আরে আয়। তুমি কি এই কয়েকটা দিন এখন বাড়িতে বেশ জমজমাট আয়োজন, সেটা তোমরা বুঝতেই পারছো। যাই হোক, আগে বলো তোমরা সবাই কেমন আছো? আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এই বেশ কিছুদিন ধরে না আমার শরীরটা একটুখানি খারাপ। আশা করছি গলার আওয়াজ শুনে অনেকেই বুঝতে পারছো। যাই হোক, ওই যে দেখো জেঠুর ঘরে দিদি ওরাও চলে এসেছে। আর আমি সকালবেলা থেকে বেরোতে পারিনি। সকালবেলায় মাটন রান্না করেছিলাম, আর তারপর তোমাদের দাদাভাই এসছে, ওর সঙ্গে কথা বলছি। আর তার সঙ্গে ওই যে গাড়িটা হচ্ছে নিয়ে যেতে পারিনি, আমরা বেরোতে পারিনি, তার জন্যই একটুখানি মন খারাপ। তারপরে ভাবলাম যে মন খারাপ করে তো কিছু হবে না, গাড়িটা একটা ভালো জায়গায় দিতে হবে, মানে শোরুমেই হচ্ছে দেবো আর কি। যে ছেলেটাকে দিয়েছিল গাড়িটা সমস্ত কিছু ঠিকঠাক করার জন্য, ও কিন্তু খুব একটা করতে পারেনি যতদূর বুঝলাম। আর তারপর এই যে দেখো আমার জামাইবু চলে এসেছে। আমার জামাইবুর যেহেতু দুখানা গ্যারেজ আছে, আর জামাইবু নিজেও হচ্ছে তোমার গ্যারেজের সমস্ত কিছু কাজবাজ কিন্তু খুবই ভালোভাবে জানে। তো তার জন্য জামাইবু আসার সঙ্গে সঙ্গে দেখছি মানে যে যেটা কাজে একদম পটু আর কি, সেই কাজ পাগল মানুষ। আমার জামাইবু সঙ্গে সঙ্গেই বলছে যে আগে বলো তোমার গাড়িটা কোথায়, আমি একটু দেখছি স্টার্ট হচ্ছে কি না। এদিকে দেখো এই যে আমাদের ঘরে ছোট্ট জামাই, না না আমাদের ঘরে না, হয়তো কয়েক বছর অনেক বছর পর কারোর না কারোর ঘরে তো জামাই হবে। যাই হোক, সে পরের কথা রইল। এদিকে দেখো জামাইবু আগে থেকেই আমাকে বলছে গাড়িতে আমি হাত দেওয়ার আগে 500 টাকা আগে ফেলো, তারপর গাড়িতে হাত দেবো। তো যাই হোক, মজা করছিল। আর এদিকে তোমাদের দাদাভাইও বেরিয়ে এসছে। আর এদিকে বাবুকে একটুখানি ওই যে যা হয় অনেক দিন পর, এই যে দেখো তারপরে দিদি আর আমার তোমাদের দাদাভাইয়ের মজা শুরু হয়ে গেছে। মানে ওদের দুজনে যে কি পরিমাণ ঝগড়া খুনসুটি হয় সে আমি তোমাদেরকে কি আর বলবো। যেমন এই যে দেখতে পাচ্ছ মুখ ঝামটা শুরু হয়ে গেছে। আমি বলছি তোর দুজন দাঁড়া, তোদের দুজনে প্রায় সেম সেম মানে কালার হয়েছে, একটা ছবি তুলি। তখন দিদি বলল যে এই ফেতুয়া জামাতে আমি ওর সঙ্গে তুলবই না। তখন তোমাদের দাদাভাই বলে কি এই গেঞ্জিটার দাম কত আছে জানো? তো এইসব কথা হচ্ছে তোমার বলছিল আর কি। তো যাই হোক, দেখো জামাইবু আর দিদি কিন্তু একদম ম্যাচিং ম্যাচিং। দিদি সেই যখন থেকে এসেছে ততক্ষণ থেকে বলছে এসো তোমার সঙ্গে দুটো ছবি তুলবো, কিন্তু না, আমার জামাইবুর ওইসব ছবি তোলা টোলা অত কিছু পোষায় না, মানে একটু লাজুক প্রকৃতির আর কি। হ্যাঁ, তোমাদের দাদাভাইও যে ছবি তোলায় খুব পটু তা বলবো না, তোলে দু একটা তোলে, তারপরে কিন্তু বেশি তোলে না। তো কিন্তু জামাইবু তো একদমই তুলতে চায় না, তবুও জোর জবস্তি করে ওইখানে যে দাঁড়িয়েছিল এক গ্লাস যে শরবত খেয়েছে, ওই একটা ছবি তুলেছে। তারপরে চলে এসেছে এই যে আমাদের যে গাড়িটা যে একটু খারাপ হয়ে গেছে, মানে স্টার্ট নিচ্ছে না, সেটা ঠিকঠাক করার জন্য। তো আমরা বলছি জল খাবার খাও, তারপরে কাজ করতে যাও, কিন্তু না, উনি বাবু একদম জামা প্যান্টও ছাড়েনি। এই যে দেখো একটার পর একটা কাজে হচ্ছে তোমার শুরু করে দিয়েছে। আর আমার দিদি ততক্ষণ থেকে বলছে আমার বরটা আসার পর তোরা শুধু হচ্ছে খাটাচ্ছিস। না না, ওরকমটা কিছুই নয়। আসলে আমার জামাইবু না মানে গাড়িতে বা এই সব কাজে মানে একটু বেশি পটু।
সত্যি কথা বলতে আমার জামাইবাবু এই কাজ নিয়ে যদি সারাদিন থাকতে বলে তাহলে মনে হয় জামাইবাবুর থেকে কেউ বেশি খুশি হয় না। আর আমার বাবাকে যদি কেউ রং নিয়ে থাকতে বলে সারাক্ষণ রং তুলি নিয়েই থাকবে। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু বাবুকে একটুখানি কোলে তুলে নিয়ে তারপর হচ্ছে এই যে এখন ব্যাট বল এইগুলো হচ্ছে তোমার শেখাচ্ছিল। আসলে এই ব্যাট আর বলটা না আগের বার মানে এই কয়েকটা দিন আগে 1 মাস আগে মনে হয় দিদি জামাইবাবু বাবু এসেছিল, তখন কিন্তু বাবা এই ব্যাটটা ওকে এনে দিয়েছে। তবে ওখানে ওর যে খেলার সঙ্গী অনেকেই আছে তা নয়, 1-2জন আছে। তো ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলে। আর এখানে তোমাদের দাদাভাই তো খেলা পাগল বলতে পারো। সে ছোট বাচ্চা হোক বা বড় সবার সঙ্গে খেলতে ভীষণ পছন্দ করে, ক্রিকেট ফুটবল ছেড়ে এখন যাই শুধু হোক খেলা না কেন। হচ্ছে খেলা। তো এই যে দেখো কটা বাজে? এখন শুরু করে দিয়েছে ঘরের মধ্যে ওদেরকে। এটা কি ততক্ষণ খেলার থেকে আমি মাঠ? বকা দিচ্ছি যে তোমাদের কি এটা খেলার মাঠ কি বলে বললে? মনে তোর বাবার হচ্ছে? কি আমার বাবার না, কি? বল বেচারা বল। কেউ আমার কোনো কথাই দেখছি শুনছে না। কথা কি? যাই হোক বকবক করে কোনো লাভ নেই। ওরা বাইরে খেতে দেওয়া হবে না ওদেরকে। ঘরের মধ্যে মা সমস্ত কিছু জায়গা করেছে। ঘরের মধ্যে ফ্যান আছে, বাইরেও ফ্যান আছে দুটো, কিন্তু ওই যে বাইরে বসে খাবে না বললো ঘরের মধ্যে আরামসে বসে খাবে। তো এদিকে দেখো মা সমস্ত কিছু আয়োজন কিন্তু মাই করে। আমার শুধু ওই একটি মাত্র কাজ থাকে, মানে প্রত্যেক বছর যে থাকে তা নয়, এই বছরটা আমার ওই যে মাটন রান্না করাটা। ওইদিকে দেখো সকাল থেকে কতই না রান্নাবান্না করেছে। আমার মায়ের মধ্যে না একটুকুও বিরক্ত ভাব কখনোই থাকে না। মা এটাই শুধু বলে, আমি রান্নাবান্না করেছি সবাই চটজলদি খেয়ে নাও। খাওয়ার যদি দেরি হয় সেটাতে মা রাগারাগি করে, কিন্তু খেয়ে নিতে সবসময়ের জন্য বলে তাড়াতাড়ি। তো যাই হোক এদিকে দেখো বাটি চাপা দিয়ে হচ্ছে তোমার পোলাও দিচ্ছে, এদিকে চিংড়ি মাছের মালাইকারি, মানে নানান ধরনের পদ তো আছে। আমি তোমাদেরকে এক এক করে বলবো। আগে তোমাদের দাদাভাই আর জামাইবাবুকে খেতে দেওয়া হোক, কারণ ওদের না বড্ড বেশি খিদে পেয়ে গেছে। না এখন বাজে 1:20 মতন, একদম পারফেক্ট টাইম। আর এদিকে তোমাদের দাদাভাই আর আমার জামাইবাবুর বকবক শুরু হয়ে গেছে। তোমাদের দাদাভাই আর এই যে দেখো জামাই ষষ্ঠীর হচ্ছে তোমার স্পেশাল সব মেনু। জামাই ওরা খুঁজে পাচ্ছে না কোথা থেকে হচ্ছে তোমার খাবে। কি কি মেনু আছে? এই যে সাদা ভাত, পোলাও আর স্যালাড, লেবু, উচ্ছে ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুঁদরি ভাজা, আলু ভাজা। এদিকে আছে এটা পটলের দোরমা, সর্ষে দই কাতলা, আর ট্যাংরা মাছের টক, কি ট্যাংরা মাছের ঝাল, ঝাল। ঝাল। আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, মাটন কারি, আর চিপস, পাঁপড়, আম, মিষ্টি 2 রকমের, দই। এখানে আছে একটা করে লিমকা, আর হচ্ছে তোমার এটা কি নাস্তা প্যাকেট, এটা হচ্ছে ডাল ভাজা, আর এটা কেক, চিপস। এখানে আছে মুখশুদ্ধি, এটা একটা পাস আছে, চকলেট 3 রকমের আছে, জল, লিমকা। এই যে লিমকা। জামাইরা খেয়ে রিভিউ দাও। কেসা লাগা? খাই পরে বলো। কেমন লাগছে? ওই শাশুড়ির হাতে রান্নাটা কেমন লাগছে? ওই তাকিয়ে বলো ওই। এত কিছু আয়োজন দেখে তোমাদের দাদাভাই একটা কথাই বলে যে 4 বছর বিয়ে ঘর হয়ে গেছে, তারপরেও এত আয়োজন, শ্বশুরবাড়িতে বিশাল ব্যাপার, এটাই তো বিশাল সম্মান। তখন আমার জামাইবু বলে, ভাবো আজকে 12-13 বছর ধরে আমি এই আয়োজন হচ্ছে তোমার খেয়ে আসছি। তো মা বাবাও ভীষণ খুশি, যে আনন্দ যে হ্যাঁ 2 জামাইকে এইভাবে সুন্দর করে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে হচ্ছে তোমার খেতে দেয়, পরিবেশন করে। তো সবাই মিলে ভীষণ ভালোভাবে খেয়েছে। আর তোমাদের দাদাভাইয়ের একটা অভ্যেস, ওকে যেই পরিমাণ দেওয়া হয় সেটাই কিন্তু ও খায়। ওর কোনো কিছু ডবল নেওয়ার কোনো ব্যাপার থাকে না, আর ও খুব ভালোভাবে খায়। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরাও খেয়েছি। খাওয়ার পর এই যে দেখো বিকেলবেলা ওদের এখন শুরু হয়ে গেছে খেলা, মানে খেলা ওরা দুজন যে কী খেলেছে, ঘুমোয়নি, 8 ঘন্টা ঘুমিয়েছিল। আর আজকে একটা বিচ্ছিরি ব্যাপার ঘটেছে, সেটা হচ্ছে
খেতে বসার সময় খাওয়া শেষ হয়ে গেছে, ঠিক আমরা যখন খাই শেষের মুহূর্তে, আমরা খাওয়ার শেষে ঠিক সেই মুহূর্তে থেকে কারেন্ট যা গেছে, মানে এখনও পর্যন্ত আসেনি। সবাই মিলে বাইরে অস্থির হয়ে যাচ্ছি, মানে কি বলবো, শুধু আমরা নয়, বাড়ির সবাই অস্থির হয়ে যাচ্ছে, মানে পাড়া থেকে শুরু করে সবাই। কারণ আজকের দিনে পাড়াতে না একদম জমজমাট, যেহেতু সব দিদি ওরা জামাই ওরা আসে। আর আমার বাবার বাড়ির পাড়াতে না প্রচুর মেয়ে, মানে প্রচুর বলতে পারো মেয়ে জামাই দিদি যায়, মানে সবাই প্রচুর আসে, সবাই মানে আছেও যেহেতু। তো যাই হোক, এদিকে দেখো মা মায়ের জন্য দিদি হচ্ছে মায়ের জন্য শাঁখা নিয়ে এসেছে। দিদির ওখানকার না শাঁখা ভীষণই ভালো, তো ওখান থেকে হচ্ছে তোমার শাঁখা নিয়ে এসেছে। আর সঙ্গে এই যে পোলাটা নিয়ে এসেছে, পোলাটা ওই যে নতুন ভাইরাল পোলা, ওটাই নিয়ে এসেছে। তারপর ওরা দুজন বেরিয়ে গেল একটুখানি মার্কেটে, মানে ওরা দুজন ঘরে খুব একটা থাকে না, থাকে এই বিকেলবেলার সময়টা আমরা যেরকম ওই সব বোনেরা মিলে গল্প করি, আড্ডা দিই, ওরাও তো সেরকম করবে না, তাই ওরা একটু বেরিয়ে গেল মার্কেটের দিকে। আর এদিকে দেখো আমার মেজো জেঠুর ঘরে এসেছি, তখন আমরা যে বাইরে ওখানে বসেছিলাম, মেজো জেঠিমার ঘরে জেঠিমা আর জেঠু ওরা এসে কিন্তু ডেকে গেছে, মানে আজকে রাতে আয়োজন ওদের ওখানে, তো খাওয়া দাওয়া আছে। তো সেই কারণে দুই বোন মিলে শাড়ি নিয়ে এসেছি। আমরা চাইলেই হচ্ছে জেঠিমাকে দুটো শাড়ি দুই বোন দিতেই পারতাম, কিন্তু বিশেষ করো সেরকমভাবে জেঠিমা ওরা কিন্তু মানে বলেনি, বা ওরা হচ্ছে আমরা এই যে শাড়িটাও নিয়ে যাচ্ছি আমার জেঠিমা, তাতেই হচ্ছে কত কথা। মানে জেঠিমা কেমন বলো তো, মেয়ে জামাই এসেছে মানে আনন্দ করে ডেকেছে, এটাই ওদের আনন্দ, কিন্তু এই দেওয়া এটা খুব একটা পছন্দ করে না। তো তো মানে আমরা নিজেরা দুই বোন একটু সবার জন্য নিয়ে এসেছি, কারণ হচ্ছে কেন বলো তো, আনন্দ লাগে যে হ্যাঁ জেঠিমা আজকের দিনে ডেকেছে বলেই নিয়ে যাচ্ছি, অন্য দিন ডাকলে কি আমরা শাড়ি নিয়ে যেতে পারতাম? তো জেঠুকে হচ্ছে বকা দিল, বলে এই জন্য বলেছিলাম আজকের দিনে ডাকো না, অন্য দিন ডাকো। তো আমরাও ভালোবেসে জেঠিমার জন্য সেই জন্য নিয়ে গেছি, আর জেঠিমা কিন্তু খুশি মনে নিয়েছে, আর জেঠিমা কিন্তু পরবে অবশ্যই। তো যাই হোক, এদিকে দেখো আমাদের সকালবেলা কিন্তু ফোঁটা পর্ব কিছুই হয়নি, মানে আমাদের বাড়িতে কোনো নিয়ম নেই, আমাদের বাড়ি বলে শুধু আমাদের বাড়ি নয়, আমার গোটা পাড়াতে গোটা গ্রামেই বলতে পারো ওরকম কোনো নিয়ম নেই, যে অনেক কিছু অনেক জায়গায় নিয়ম থাকে, আমাদের নিয়ম বলতে পারো খাওয়া দাওয়া জমজমাট আয়োজন হবে, বাস এইটুকুনি আয়োজন বলতে পারো। ওই যে দুপুরের আয়োজন তো হয়েছে, আর সন্ধেবেলা জামাই ওরা বলল যে আমরা ফোঁটা নেব সন্ধেবেলা আরামসে বসে, তো জল খাবারে তো এইসব আছে, তারপরে হচ্ছে তোমার গোটা ফল এগুলো দিয়ে, আর এই যে আশীর্বাদ করা, বাস ধান দুব্য দিয়ে, বাস হচ্ছে তোমার তারপরে জামা কাপড় দেওয়া, এই আর কি। তবে আমরা কিন্তু মাকে টাকা ধরিয়ে দিয়েছিলাম, যাতে মা নিজের পছন্দ মতন কিছু নিতে পারে। সচরাচর আমার মা কোনো দিনও কিছু নেয় না নিজের জন্য, আমরাই যেটা দিই সেটা, না হলে বাবা এনে দেয়, এরকমটাই। তো প্রথমে না জামাইবুকেই বড় জামাই ফোঁটা দেয়, কিন্তু আমার জামাইবুকে যখন ফোঁটা দিতে গেছে ঠিক সেই মুহূর্তে 4 থেকে 5 বার ফোন এসছে, আর আমার মা ওখানেই বসেছিল। তো সেই জন্য জামাইবাবু বললো ভাইকে দাও, কোনো ব্যাপার না, ভাইকে দাও ভাইকে দাও। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে আগে ফোঁটা দেওয়া হয়েছে, তারপর এই যে দিদি জামাইবাবুকে এখন হচ্ছে তোমার ফোঁটা দিয়ে এই যে গিফট দেওয়া হলো। আর এদিকে দেখো আমরা হচ্ছে সবাই মিলে এখন মজা করছি, তো মানে দিদিকেও হচ্ছে তোমার ধান দুব্বো দিয়েছে, আর আমি বললাম মামাকে তো কই দাওনি, তো এইরকমটাই মজা হচ্ছিলো আর কি।